নরেন্দ্র মোদী চায়ের দোকান থেকে প্রধানমন্ত্রীর আসন কি একজন সাধারণ চায়ের দোকানদার যে একদিন ভারতের ইতিহাসের অন্যতম শক্তিশালী নেতা হয়ে উঠবে, এই গল্প সেই মানুষ নরেন্দ্র মোদীর। ১৯৫০ সালে গুজরাটের ভদনগরে জন্ম। নরেন্দ্র মোদীর শৈশব ছিল সংগ্রামময়। বাবার সঙ্গে চা বিক্রি করতে করতে তিনি বাস্তব জীবনের কঠিন শিক্ষা গ্রহণ করেন। কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। ছোটবেলা থেকেই তিনি শৃঙ্খলা ও দেশপ্রেমের প্রতি আকৃষ্ট হন। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এ যোগ দেন, যেখানে তিনি নেতৃত্বের দক্ষতা অর্জন করেন। ১৯৮০ দশকে তিনি ভারতীয় জনতা পার্টি তে যোগ দেন এবং তার কৌশলী চিন্তাভাবনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০০১ সালে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হন। তার নেতৃত্বে রাজ্য দ্রুত শিল্পোন্নয়ন, অবকাঠামো ও বিনিয়োগের জন্য পরিচিতি লাভ করে। ২০১৪ সালে আব কি বার মোদী সরকার স্লোগানে ভারতবাসীর মধ্যে আশার সঞ্চার ঘটে। ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি ডিজিটাল ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত ও স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে দেশের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেন। ২০১৬ সালে নোটবন্দির সিদ্ধান্ত ছিল মোদীর সবচেয়ে বিতর্কিত কিন্তু সাহসী পদক্ষেপ। কালো টাকা নিয়ন্ত্রণ ও ডিজিটাল লেনদেন প্রচারের লক্ষ্যে এটি গ্রহণ করা হয়। কেবল ভারত নয়, গোটা বিশ্বে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের সাথে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করেছেন। তবে প্রতিটি নেতার পথেই বাধা আসে। অর্থনীতি, কৃষি আন্দোলন এবং বিভিন্ন নীতির কারণে মোদী কঠিন সমালোচনার সম্মুখীন হয়েছেন। একজন চায়ের দোকানদার থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠা, এটাই প্রমাণ করে যে কঠোর পরিশ্রম ও সংকল্প থাকলে কিছুই অসম্ভব নয়। মোদীর লক্ষ্য এক নতুন আত্মনির্ভর ভারত। আপনার মতে মোদীর নেতৃত্ব কেমন? তিনি কি ভারতের জন্য সঠিক পথ তৈরি করেছেন? কমেন্টে জানান। এমনই অনুপ্রেরণামূলক কাহিনীর জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।